আমিও বুঝতে পারছি না কোথা থেকে যে কি হয়ে যাচ্ছে। আর ও একবারও কেন ফোনটা ধরছে না, আমি না সত্যিই বুঝতে পারছি না। ও ফোন ধরার মতন অবস্থায় নেই কিয়া। আমি গিয়ে দেখলাম টিঙ্কা ওখানে ছিল না, ও এমার্জেন্সি ওষুধের জন্য ছুটোছুটি করছিল। অনিন্দ, সিচুয়েশন যাই থাক, একটা ফোন করতে পারবে না বউকে? সেই তো, সেরকম খারাপ খবর হলে বাড়িতে একটা খবর আসতো, আর কাউকে না জানাক, তোর বাবাকে তো জানাতো। আর সেই খবর পেলে বুড়োকে চুপচাপ থাকতো? সারা পাড়া একবারে মাত করে দিত। সবাই না একটু বাড়াবাড়ি করছে জানিস, সেরকম কিছু হলে না আমাদের তো জানাতো। রোহিত সেন এসব বাড়াবাড়ি করছে, বুঝেছিস? রোহিত সেন। প্লিজ মা, এবার একটু থামো না, আমার ভালো লাগছে না, বললাম তো। অনিন্দ, আমি বুঝতে পারছি যে তুমি খুব আপসেট হয়ে গেছো, খুব স্বাভাবিক সেটা। তোমার 3 ছেলেমেয়ের মা, এতদিনের সংসার, আমারও খারাপ লাগছে। মানে একটা মেয়ে তো আফটার অল। একটা কথা বলবো জোন আন্টি? হ্যাঁ বলো না, শিওর বলো। না, আমি জানি আমি নতুন বউ, মানে আমি বললে শুনতে হয়তো অশোভন লাগবে। প্লিজ বলো বলো। সেদিনকে আমার বিয়েতে আন্টির তো যাওয়ার কোনো দরকার ছিল না, বলো, এরকম শরীরের অবস্থা যখন, তাই না? মানে পরে গিয়ে ওই হাত ধরার ব্যাপারটা বাদই দিলাম, কিন্তু এই যে আন্টি গেল ওখানে, এতটা পরিশ্রম হলো, আন্টি তো জানতো নিশ্চয়ই যে এতটা শরীর খারাপ। ডক্টর নিশ্চয়ই বলেছিল আন্টিকে যে রেস্টে থাকতে। তা সত্ত্বেও নিজের থেকে ওভাবে গিয়ে সবকিছু আগলে রাখার তো দরকার ছিল না। বাড়ির তো বাকি লোকেরা ছিল, তোমরা তো নিজেরাই কত হেল্প করছিলে। হ্যাঁ, তারপরে যে এখানে আসলাম, নিচে সেদিনকে সমস্ত রিচুয়ালসগুলো হলো না। আন্টি কিন্তু আমাকে মুখে কিছু বলেননি, মানে, কিন্তু আন্টির বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা গেছে যে আন্টি ব্যাপারটা একদম পছন্দ করেনি। খুব স্বাভাবিক কিয়া। টিঙ্কা ওর সব থেকে আদরের, সব থেকে প্রিয়। টিঙ্কার বিয়ে নিয়ে ওর অনেক আশা ছিল। ও ভেবেছিল টিঙ্কার বউ এই বাড়িতে আসবে, তখন সমস্ত রিচুয়াল ও নিজে হাতে করাবে, ওর কাছে গিয়ে করবে। প্রত্যেকটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, শ্রীময়ীরও ছিল, কিন্তু সেটা তো হলো না। তুমি যা করলে এখানে এসে করলে, এইখানে, যেখানে শ্রীময়ীর এন্ট্রিটা খুব সহজ নয়। তুমি জানো, যা যা রিচুয়াল ও স্বপ্ন দেখেছিল করাবে নিজের হাতে, টিঙ্কার বউকে দিয়ে কিচ্ছু করাতে পারেনি। তুমি সেই রিচুয়ালগুলো অন্য জায়গায় করেছো। খুব স্বাভাবিকভাবেই শ্রীময়ীর খারাপ লাগতে পারে। তুমি শ্রীময়ীর জায়গায় নিজেকে প্লেস করে দেখো, তাহলেই বুঝতে পারবে। মায়ের হয়ে তুমি এখনো কথা বলে যাচ্ছ বাবা? এখনো? জাম্বো, আমি তোমার মায়ের হয়ে কথা বলছি কি বলছি না, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি একজন নন মেডিকেল পার্সন হয়ে তোমার মায়ের ক্রাইসিসে ওখানে গিয়ে দাঁড়াবার চেষ্টা করেছিলাম, শুধুমাত্র আমার সেন্স অফ রেসপন্সিবিলিটি থেকে, এবং সে আমার সন্তানদের মা বলে। তুমিও তার সন্তান, তার সব থেকে বড় সন্তান। তোমাকে বড় করে তোলার জন্য তোমার মা যথেষ্ট কষ্ট করেছেন। এই যে আজকে তুমি ডাক্তার হয়েছ না, হতে পারতে না যদি তোমার মা না চাইতো। তিনি বেশি লেখাপড়া করেননি, তোমাকে হয়তো সেই জন্য পড়িয়ে দিতে পারেননি, কিন্তু যাতে তুমি পড়াশোনা করতে পারো সেই জন্য প্রচুর কষ্ট করেছেন। তুমি যখন ছোটবেলায় স্কুলে যেতে অনেক দূরে, তোমার মা তোমায় স্কুলে নিয়ে গিয়ে সেখানে বসে থাকতো, কেন জানো? যাতে ডবল যাতায়াতের খরচা না হয়। তারপর তোমার স্কুল ছুটি হয়ে গেলে তোমায় বাড়ি ফিরিয়ে নিয়ে এসে সংসারের 59,64 কাজ করতেন। তুমি যতদিন পড়াশোনা করেছো, যতগুলো পরীক্ষা দিয়েছো, তোমার মা রাতের পর রাত জেগে বসে থেকেছেন, তোমার কোনো অসুবিধে নয়। আমি তার বিন্দু বিসর্গ করতে পারিনি, বিশ্বাস করে যাব। তোমার মা করেছে নিঃস্বার্থ ভাবে, যাতে তুমি বড় হও। আজকে তোমার সেই মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তুমি এখানে বসে আছো। তুমি কেমন সন্তান জানবো? তোমার মা যত খারাপ হোক,
তোমার তো সেখানে গিয়ে একবার দাঁড়ানো উচিত, আউট অফ রেসপন্সিবিলিটি অ্যাট লিস্ট। তা একটা কথা বলো তো বাবা, তুমি এই কথাগুলো বলছো কি করে? না মানে তুমি কি ভেবেছো যে আমি যেচে সেখানে গিয়ে নিজে অপমানিত হতাম? হ্যাঁ, তুমি তো গেছিলে, কি পেলে? অপমান ছাড়া কিছু পেলে? তারপরেও তুমি বুঝতে পারছো না? আমার আর তোমার ব্যাপার সম্পূর্ণ আলাদা। তোমার মায়ের জীবনে আজকে আমার কোনো অধিকার নেই, কিন্তু সন্তান হিসেবে তোমার আছে। সব থেকে বড় কথা, তুমি একজন ডাক্তার। তোমার ওখানে অনেক পরিচিত ডাক্তার থাকতে পারে হসপিটালে। তুমি ডাক্তার হিসেবে ইনিশিয়েটিভ নিতে পারতে। তুমি কি করছো? Where is your sense of responsibility? আমি জানি তো কি হয়েছে, আমার হয়ে অঙ্কিতা গেছে। নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, সেটা যায় জানবো। অঙ্কিতা গেছে তার সেন্স অফ ডিউটি থেকে। She has more sense of responsibility than you have. সব কিছু বাদ দাও, অন্তত কর্তব্যের খাতিরে তো ওখানে যেতে পারতে তুমি। তুই ওভাবে বকিস না বুয়া। ওর মা ওর সাথে কি ব্যবহার করে সেটা তুই দেখেছিস রে বাবা। ওকে তো ছেলে বলে গ্রাহ্যই করে না। ওর মার কাছে ডিঙ্কাই হচ্ছে একমাত্র ছেলে। ও তো বলে দিয়েছে আমার দুটো ছেলে মেয়ে। আচ্ছা বল, যে ছেলে বেঁচে থাকতে মা তাকে নাই করে দেয়, তাহলে সেই ছেলে মার কাছে যাবে কেন আমাকে বল? মা, সবাইকে না অন্ধের মতন সমর্থন করো না, এটা ঠিক নয়। শুধুমাত্র একজনের উপর তোমার রাগ আছে বলে, তাকে সহ্য করতে পারো না বলে, তাকে অস্বীকার করতে চাও বলে সবাইকে অন্যায়গুলোকে মেনে নেবে, সেটা কিন্তু ঠিক নয় মা। যেটা বললাম সেটা একটু ভেবে দেখো। কি হয়েছে বল না প্লিজ। ডাক্তারবাবু ওষুধগুলো পেয়ে গেছি আমি। সরি টেকদা, হ্যাঁ দাঁড়া, ডাক্তারবাবু কিছু বলছেন, শুনে নে আগে। কি হয়েছে ডাক্তারবাবু? ওয়েট, লেট মি এক্সপ্লেইন। অপারেশনটা হয়ে গেছে, পেশেন্টের সেন্সও ফিরে এসেছে, কিন্তু সেন্সটা একবার আসছে একবার যাচ্ছে, এরকম হচ্ছে। পালস রেটও ফ্লাকচুয়েট করছে। আসলে অনেকটা ব্লিডিং হয়ে গেছে তো, পেশেন্ট সেভাবে ব্লাড নিচ্ছেও না। বেঁচে আছে তো? হ্যাঁ, অফকোর্স বেঁচে আছে। আমরা সবাই প্রে করছি যাতে কোনো একটা মিরাকেল ঘটে যায়। মানে মানে কি বলতে চাইছেন? মায়ের বেঁচে থাকার কোনো আশা নেই? কি কি বলছেন রোহিত আঙ্কেল? ডাক্তারবাবু তুই আমার কথা একবারও ভাবলে না মা? আমার কথা একবারও ভাবলে না? তিথি এরম ভাবে কাঁদে না, দিঠি লক্ষ্মী বোন আমার, এরম ভাবে কেঁদো না প্লিজ। দেখো আন্টি কিন্তু সব শুনতে পাচ্ছে। হ্যাঁ, আন্টি কিন্তু সব জানতে পারবে। যখন জানতে পারবে কত কষ্ট পাবে বলো তো। এরম ভাবে প্লিজ কেঁদো না প্লিজ। ডাক্তারবাবু, আমাদের কি এই মুহূর্তে আর কিছুই করণীয় নেই? দেখুন, পেশেন্ট যদি রেসপন্স না করে তাহলে, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এক্সকিউজ মি সিস্টার, ওষুধগুলো পাওয়া গেছে। এই যে যেন এগুলো গিয়ে পেশেন্টকে দিন, দেখুন যদি কাজ হয় এতে। ঠিক আছে রোহিত? হ্যাঁ। আমার খবরটা দেবার ছিল, তাই জন্য আমি এসেছিলাম। আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, শোন না, 1 মিনিট, একবার কি দেখা যাবে? মানে ছেলে মেয়ে তো আছে, ওরা অন্তত একবার কি দেখে নি। জাস্ট একবার। না রোহিত, এই মুহূর্তে আমরা সেটা অ্যালাউ করতে পারি না।
হ্যাঁ, ওই কাঁচের মধ্যে দিয়ে যেটুকু দেখা যায়, তবে তাতেও খুব বেশি কিছু দেখতে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। লেটস হোপ ফর দ্য বেস্ট। চিন্তা করিস না, ধৈর্য ধর। হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি। অন্যায় করছে বৌদি, আমার বৌদি অন্যায় করছে। গোপাল, মেসোমশাই ফোন করছেন। না না, ফোন তুলবেন না আপনি, প্লিজ প্লিজ। ওই বাবু, কি উত্তর দেবো আমি বাবাকে?